যেদিন সন্ধ্যাবেলা টিফিনে কিছু খেতে ইচ্ছে করবে না, সেদিন চট করে এরকম একটা কেক বানিয়ে নেবেন, চায়ের সঙ্গে অনায়াসে খেয়ে নিতে পারবেন এবং বাড়ির সকলে খুব আনন্দ করে খাবে। তো নমস্কার বন্ধুরা, তার জন্যে আমি নিয়েছি অরিও বিস্কুট। বিস্কুটগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে একটা আমি গুঁড়ো করে নিলাম। এরপরে বিস্কুটের গুঁড়োগুলো একটা বাটির মধ্যে ঢেলে দেবো। ঢেলে আমি পরিষ্কার করে ওইটার মধ্যে আর দিয়ে দেবো এক বাটি, ছোট বাটির এক বাটি ময়দা। এই ময়দা আর এই টাইগার বিস্কুট আর দিয়ে দিলাম চিনি। চিনিটা প্রথমে একটু দিয়ে তারপর পুরোটাই আবার ঢেলে দেবো। মিষ্টি কে কতটা খাবে সেইভাবে। এরপরে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো আমি প্রায় ছোট এক বাটির মতন সাদা তেল, দিয়ে দেবো খাওয়ার সোডা আর বেকিং সোডা, এইগুলো দিয়ে দেবো। বেকিং পাউডার, খাওয়ার সোডা দুটো দিয়েই আমি ভালো করে ওই তেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে মাখবো। এরপরে ছোটো এক বাটি দুধ দিয়ে দেবো। দিয়ে আমি একটা কাঁটা চামচ নেব, কাঁটা চামচ দিয়ে ভালো করে ওটাকে ফেটাতে থাকবো। তো ফেটাতে ফেটাতে যখন সুন্দর একটা কালার এসে যাবে, যে অরিও বিস্কুটের যে চকলেট কালারটা, তারপরে আমি কাঁটা চামচ দিয়ে উঠাবো, উঠিয়ে দেখবো একদম ঠিকঠাক কেকের পারফেক্ট হয়েছে। এরপরে একটা অ্যালুমিনিয়ামের বাটি নেব, তার মধ্যে তেল ব্রাশ করে একটা আমি ওর মধ্যে কাগজ বসিয়ে দেবো, যাতে কেকের ব্যাটারটা ঢালতে পারি। তো আমরা তো অনেক রকম করে থাকি, একদিন হলে এরকম একটা অরিও বিস্কুট দিয়ে করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে কেকের ব্যাটারটা আমি ওই বাটিটার মধ্যে, তেল ব্রাশ করা বাটিটা অ্যালুমিনিয়ামের, তার মধ্যে ঢেলে দেবো। এরপর বাটিটা আমি পরিষ্কার করে নেব। তারপরে আমি একটু চারিপাশে ট্যাপ করে নেব, যাতে হাওয়া বাতাস ঢোকার একদম সম্ভাবনা না থাকে তার জন্য। এদিকে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আগের থেকেই আমি গ্যাসটাকে একদম জ্বালিয়ে দিয়েছিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একটা ওপর একটা নোড়া দিয়ে দেবো। আমি প্রায় আধ ঘন্টা পরে নোড়াটা সরিয়ে আমি ঢাকনাটা খুলে তারপরে দেখব যে কেকটা মোটামুটি হয়েছে। এরপর একটা টুথপিক নেব, নিয়ে আমি যখন ঢোকাবো দেখব যে কোনো গায়ে লেগে যাচ্ছে না, তার মানে আমার কেকটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে একটা ছুরির সাহায্যে বাটির চারিপাশে আমি একটু আলগা আলগা করে কেটে নেব। কেটে একটা থালার উপরে উবুর করে দেব। উবুর করে দিয়ে আমি ভালো করে একটু ঝাঁকড়ে ওই কেকটাকে ঢেলে নেব। ঢেলে বাটিটা একটা সাইডে রেখে আমি ওর উপরে যে পাতলা আমি কাগজটা দিয়েছিলাম, সেই কাগজটাকে আলগা করে তুলে নেব। তোলা হয়ে গেলে এরপরে কেকটাকে আমি আবারও পেছনেরটা সামনে, সামনেরটা পেছনে, এইভাবে উবুর করে নিয়ে নেব। নেওয়ার পরে দেখব যে এত নরম আর এত স্পঞ্জি হয়েছে, যে এরকম অরিও বিস্কুট দিয়ে যে এত সুন্দর একটা চকলেট কেক করা যায়, না করলে বিশ্বাসই করতে পারবেন না। এরপর একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। কেটে হাতের মধ্যে নিয়ে আমি দেখব খুব সুন্দর নরম আর খুব স্পঞ্জি হয়েছে। যদি বাড়িতে একবার হলেও আপনারা করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলেও সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে অনায়াসে পৌঁছাবে। আর এই কেক বানিয়ে আপনি চা নিয়ে বসবেন, বাড়ির সকলে খুব আনন্দ হবে। ধন্যবাদ।